হ্যালো ভিউয়ার্স, প্রগতির পাঠশালায় সকলকে স্বাগত জানাই। আজকে একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি, কোল বিদ্রোহ। ব্রিটিশ শাসনকালে প্রথম দিকে বাংলায় যে ব্রিটিশ বিরোধী বিদ্রোহ দেখা দিয়েছিল, তার মধ্যে অন্যতম একটি বিদ্রোহ ছিল কোল বিদ্রোহ। কোল বিদ্রোহ হয়েছিল 1831 থেকে 32 খ্রিস্টাব্দে। আগে প্রথমে আমাদের জানা প্রয়োজন যে কোল কারা ছিল। কোলরা হচ্ছে বিহারের চরনাগপুর অঞ্চলের আদিম অধিবাসী। এই কোলরা বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত ছিল। কোলদের বিভিন্ন সম্প্রদায়গুলি ছিল হো, মুন্ডা, ওরাও প্রভৃতি বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত ছিল। তারা জঙ্গলে সম্পদ অবাধে ভোগ করত। জঙ্গলের জমিকে আবাদযোগ্য করে তারা তুলেছিল, আর নিজেদের বিচার পদ্ধতি অনুসারে এই কোলরা স্বাধীনভাবে জীবনযাপন করত। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলায় দেওয়ানি লাভের পর এবং বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থা বাংলা, বিহার, উড়িষ্যায় বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করায় তাদের জীবনে পরিবর্তন আসে। যেন 1820 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন চালু হয় এবং রাজস্ব আদায়ের জন্য হিন্দু, মুসলিম ও শিখ মহাজনদের তাদের জমি ইজারা দেওয়া হয়। তো স্থানীয় উপজাতির লোকেরা বহিরাগত জমিদার, সুৎখোর মহাজন ও ব্যবসায়ীদের তারা দিকু বলতো। কেন কোল বিদ্রোহ হয়েছিল? বিদ্রোহের কারণ কী ছিল? কোল বিদ্রোহের কারণ ছিল কোম্পানির উচ্চ হারে রাজস্ব নির্ধারণ, রাজস্ব আদায়ের নামে কোলদের উপরে চরম অত্যাচার। তারপরে যে সরকারি রাস্তা তৈরির জন্য এই কোলদের বেগার খাটানো হতো। সরকারি রাস্তা তৈরির জন্য বেগার খাটানো হতো। তারপর পুরুষের পাশাপাশি মেয়েদের নানাভাবে অপমান করা হতো। এই চরনাগপুরের এই কোল সম্প্রদায়ের মধ্যে স্থানীয় মদের, তারা মদকে পানীয় হিসেবে ব্যবহার করত। এই মদের উপরে উচ্চ হারে কর বসানো হলে তারা ক্ষুব্ধ হয়। তারপর হচ্ছে যে কোলদের ইচ্ছার বিরুদ্ধে তাদের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা আফিং চাষ করতে বাধ্য করে, ফলে তারা বিরোধী হয়। আর সর্বোপরি ব্রিটিশ বিচার ও রাজস্ব সংক্রান্ত আইন কানুন প্রবর্তন কোলদের যে প্রাচীন সমাজ ব্যবস্থা ছিল তাকে বিপর্যস্ত করে দেয়। বিদ্রোহ কীভাবে শুরু হয়? নাকারা বাজিয়ে তবে লোক সংগ্রহ করত বিদ্রোহীরা। গ্রামে গ্রামে আম গাছের ডাল কিংবা যুদ্ধের তীর বিক্রি করত এবং বিদ্রোহের বার্তা ছড়িয়ে দিত। রাঁচি জেলায় প্রথম বিদ্রোহ শুরু হয় এবং 1832 খ্রিস্টাব্দে বিদ্রোহ চরম আকার ধারণ করে। কোল বিদ্রোহের বিভিন্ন নেতৃবৃন্দ ছিলেন। এই নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বুদ্ধ ভগত, জয়া ভগত, ঝিনরাই মানকি, সুইমুন্ডা। বিদ্রোহের বিস্তার। প্রথমত কোল বিদ্রোহ রাঁচি জেলায় শুরু হয়েছিল এবং রাঁচি জেলা থেকে অচিরেই এই বিদ্রোহ সিংভূম, মানভূম, হাজারিবাগ, পালামৌ জেলা সহ সমগ্র চরনাগপুর অঞ্চলে এবং পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিদ্রোহীরা কাদের আক্রমণ করে? জমিদার, জোতদার, শস্য ব্যবসায়ী, মহাজন, সুৎখোর মহাজন, তারপরে ইংরেজ কর্মচারী, আদিবাসী নয় এমন লোকেদের উপরেও তারা আক্রমণ করে। চার্লস মেটকাপ এর মতে যে বিদ্রোহীদের উদ্দেশ্য ছিল ইংরেজ শাসন ধ্বংস করা। বিদ্রোহীরা নিশ্চয়তা আশ্রয় গ্রহণ করে। তারা জমিদার, যোদ্ধা, শস্য ব্যবসায়ী, এই ইংরেজ কর্মচারীদের ঘরবাড়িতে তারা অগ্নিসংযোগ করে দেয় এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। বিদ্রোহ দমন। কোল বিদ্রোহ দমনের জন্য কলকাতা, দানাপুর, বেনারস, সম্বলপুর, পাটনা থেকে উইলকনসিনের নেতৃত্বে সেনা পাঠানো হয়। হাজার হাজার আদিবাসী নরনারীকে ও শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়। 1833 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার নির্মমভাবে এই বিদ্রোহ দমন করে। ফলাফল: এই বিদ্রোহের ফলে 1834 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকার দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করে আদিবাসীদের এলাকা নির্দিষ্ট করে দেওয়া হয়।
2 নম্বর হচ্ছে আদিবাসী এলাকার জন্য তাদের যে চিরাচরিত আইন, সে আইন চালু করে অনুমতি দেওয়া হয়। জমিদারদের থেকে গ্রাম প্রধানদের হাতে জমি ফেরত দেওয়া হয়। জমি যাতে আর পুনরায় সুদখোর মহাজনরা দখল করতে না পারে তার ব্যবস্থা করা হয়। তো এই ছিল কোল বিদ্রোহ। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।